কত কাজে কর্ম ব্যস্ততা থাকলেও রান্না বান্না করে কিন্তু খেতে হবে। হ্যালো এভরিওয়ান, ডেজি কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে 2-3 দিন যাবতে প্রচুর ব্যস্ত, ঘরের জিনিসপাতিগুলো গোছাতে হচ্ছে এক এক করে। কারণ আমার হাজব্যান্ড বাসার মধ্যে সময় দিতে পারে না, যেহেতু ও ব্যবসায়ী মানুষ, দোকানের মধ্যে অনেক কর্মচারী আছে, ওদেরকে দেখতে হচ্ছে। কারণ ও যদি বাসায় চলে আসে, ওদিকে দোকানের কর্মচারী কাজ না করে বসে থাকবে। তাই আমি আজকে শর্টকাটের মধ্যে রান্না বান্না করে নিচ্ছি, যেহেতু আমার জন্য না হলে আমার বাচ্চাদের জন্য রান্না করতে হবে। কিছুক্ষণ পরে বাচ্চারা বলবে ভাত দাও, তখন আমি কি করব? হাতের কাছে যা পেয়েছি তাই রান্না করতেছি। কারণ ফ্রিজ থেকে মাছ মাংস বের করে কখন রান্না করব, কখন কি করব। এদিকে আমি শর্টকাটের মধ্যে ডিম রান্না করে নিচ্ছি। আমাকে দাদা একটা বলতেছে আমি ডিমের রেসিপিটা ফুল দেওয়ার জন্য, কিন্তু ভাই সরি, আমি কিন্তু ফুল রান্নার ভিডিওটা করতে পারিনি, যেহেতু এটা ব্লগ বানাইছি। সে কারণে আমি নেক্সট টাইম আপনাকে এই ভিডিওটা, রান্নার ভিডিওটা দিব। আসলে তো জমিদাররা কেন জানি না ভাড়াটেদেরকে একদম পাত্তা দেয় না, যখন তখন বলে তোমরা চলে যাও, ওইটা করে। কিছু কিছু জমিদার আছে যে অনেক ভালো, আর কিছু কিছু জমিদার আছে যে অনেক খারাপ। কারণ ভাড়াটিকে মূল্যায়ন দেওয়াটাই ঠিক। কিন্তু কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।